জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। দ্বিতীয় স্থান বৃশ্চিক রাশিতে বুধ অনুরাধা নক্ষত্র অবস্থান করবে ও শুক্র জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে। একই স্থানে মঙ্গলও মূলা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যে শেষ করুন। অতি ব্যস্ততায় ভুল পদক্ষেপে ক্ষতি হতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। পরিবারে আনন্দ ও খুশির পরিবেশ সৃষ্টি হবে। বৃষ রাশি, প্রকৌশলী ও কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও বদলির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। রূঢ় কথাবার্তায় উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতারণামূলক কোনো কাজে মতামত দেবেন না। মিথুন রাশি, বহুজাতিক সংস্থায় চাকরি পাওয়ার সংবাদ পেতে পারেন। বাড়ি বা জায়গা জমি ক্রয়ের ঝুঁকি নেবেন না। কর্মস্থলে সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ধীরে ধীরে কর্মস্থলে হারানো গৌরব ফিরে পাবেন। কর্কট রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতায় ভুল পদক্ষেপ নিলে ক্ষতি হবে। শিল্পী ও কলাকুশলীদের শুভ সময়। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পরিবারে ঝামেলা হতে পারে। প্রেমে বা দাম্পত্য জীবনে কলহ হতে পারে। সিংহ রাশি, প্রেম প্রণয় বিচ্ছেদ বাড়ায় মানসিক কষ্টে ভোগার যোগ। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখুন। সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত ও বিধ্বস্ত থাকবেন। বৃদ্ধ মায়ের শরীরের প্রতি যত্নশীল হওয়া দরকার। কন্যা রাশি, দৃঢ়চেতা মানসিকতায় ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য আসবে। পৈতৃক সম্পত্তি দখলে আইনি জট কেটে যাবে। ব্যবসায় বুঝে অধিক লগ্নি করুন, নচেত ক্ষতি হতে পারে। পূর্ব পরিচয় সূত্রে বিয়ের সম্বন্ধ পাকা হবার যোগ।
তুলা রাশি, শেয়ার বাজার, লটারি ব্যবসা বা ফাটকা ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। বিয়ের সম্বন্ধ ঠিক হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সরকারি সুযোগ আসবে। মনের উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্র বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অহেতুক চিন্তা করবেন না। পথ দুর্ঘটনা ও শরীরের প্রতি নজর দিন। হোটেল ব্যবসায়ী ও জমি বা প্রমোটারদের কর্মে উন্নতির যোগ। পরিবারে মানসিক শান্তির অভাব দেখা দেবে। ধনু রাশি, প্রতিবেশীর সঙ্গে গৃহবিবাদে মানসিক অবসাদে ভুগবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভীষণ অমনোযোগী হবে। হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পনায় ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। অবৈধ উপায়ে আয় করা থেকে বিরত থাকুন। মকর রাশি, কর্মক্ষেত্রে অনৈতিক আচরণে মেজাজ বিগড়ে যেতে পারে। আলোচনার দ্বারা সমস্যার সমাধান করুন। জলপথে ব্যবসা ও জল বিভাগের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিবাহের শুভ যোগাযোগ হবে। কুম্ভ রাশি, বাক সংযমের অভাবে শত্রুতা বাড়ার কারণে ক্ষতি হতে পারে। কর্মস্থলে যথার্থ সম্মান নাও পেতে পারেন। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় যুক্ত ব্যক্তিদের সফলতা লাভ। কর্মে পদোন্নতি ও দূরবর্তী স্থানে বদলির যোগ। মীন রাশি, কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আটকে থাকা বৈধ নথিপত্রের জট আপনা থেকেই খুলে যাবে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে পরিবারে খুশির হাওয়া বইবে। মায়ের অসুস্থতায় পরিবারে আনন্দ বিঘ্নিত হতে পারে। পৌরাণিক উপাখ্যান। অর্জুন কেন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন? পাণ্ডবরা ছিল রাজা পাণ্ডুর পুত্র এবং হস্তিনাপুরের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী, কিন্তু দুর্যোধন ও ধৃতরাষ্ট্র তাদের বঞ্চিত করে। হস্তিনাপুরের সিংহাসনের বৈধ উত্তরাধিকারী পাণ্ডবদের কৌরবরা বারবার বঞ্চিত করছিল। দুর্যোধনের অহংকার ও অবিচার সীমা ছাড়িয়েছিল। শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসেবে কৌরবদের কাছে গিয়েছিলেন এবং পাণ্ডবদের ন্যায্য পাওনা 5টি গ্রাম চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করে এবং সমস্ত শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, যার ফলে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, যা ছিল মূলত ধর্ম ও অধর্মের মধ্যে এক চূড়ান্ত সংঘাত। অর্জুন কেন যুদ্ধে রাজি ছিলেন না? অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন, গুরুজনদের ভীষ্ম, দ্রোণ হত্যা করতে চাননি, কারণ তিনি তাদের প্রতি স্নেহ, মমতা এবং করুণা অনুভব করেছিলেন। তাদের হত্যার ফলে সৃষ্ট পাপের ভয়, পরিবার ও বংশের ধ্বংসের আশঙ্কা এবং যুদ্ধ জয়ের পরও সেই রাজ্য ভোগ করার অনীহা, এই সমস্ত মানসিক দ্বিধা ও নৈতিক সংশয় থেকে তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, যা তাকে শ্রীকৃষ্ণের কাছে গীতার জ্ঞান লাভের জন্য চালিত করে।
অর্জুনের যুদ্ধ করতে না চাওয়ার প্রধান কারণগুলি কি ছিল? আত্মীয় স্বজন ও গুরুজনের প্রতি অর্জুনের অসম্ভব মমতা ছিল। তিনি তার দাদু ভীষ্ম, গুরু দ্রোণ, মামা, ভাই ও অন্যান্য প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত ছিলেন না, কারণ তাদের হত্যা করা তার পক্ষে সম্ভব ছিল না। অর্জুন বিশ্বাস করতেন যে এত অপমানজনক হত্যা করলে তিনি পাপী হবেন এবং সেই পাপের ফল ভোগ করতে হবে, যা তাকে ভীত করেছিল। যুদ্ধ হলে সমস্ত পুরুষ মারা যাবে, তাদের স্ত্রী ও সন্তানরা অরক্ষিত হয়ে পড়বে, যা সমাজে বিশৃঙ্খলা ও পারিবারিক জীবনধারাকে ধ্বংস করবে বলে তিনি আশঙ্কা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে প্রিয়জনদের রক্তে ভেজা রাজ্য জয় করে বা ভোগ করে কোনো সুখ পাওয়া যাবে না, তাই এই যুদ্ধে জয়লাভের কোনো অর্থ নেই। এত সব ভয়াবহ পরিণতির কথা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কর্তব্য ও ব্যক্তিগত অনুভূতির মধ্যে পার্থক্য করতে পারছিলেন না, যা তার দ্বিধার মূল কারণ ছিল। এই সকল দ্বিধা সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ তাকে গীতার শিক্ষা দেন, যেখানে আত্মা অমর এবং কর্তব্য পালনই মুখ্য। এই জ্ঞান অর্জুনকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে অনুপ্রাণিত করে। আজকের প্রথম লটারি বিজেতা পূজা ঘোষ। জন্ম তারিখ 30/11/1997। জন্ম সময় বিকেল 5:01। জন্মস্থান কালিয়াচক, মালদা। জাতিকার লগ্ন বৃষ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতিকার জন্মছক কিছুটা ভালো। লগ্নের চতুর্থে রাহু থাকায় প্রাথমিক শিক্ষায় বাধা আসতে পারে। লগ্নপতি ও ষষ্ঠপতি শুক্র অষ্টমে মঙ্গলের সাথে অবস্থান করায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন। সরকারি চাকরির যোগ তেমনটা নেই, তবুও চেষ্টা করে যান। বিয়ের যোগ চলছে। প্রেম করলে প্রতারিত হতে পারেন। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে নেবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অমিত নাথ। জন্ম তারিখ 17/2/2003। জন্ম সময় সকাল 7:05। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কুম্ভ, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের লগ্নে রবি থাকায় রুচিশীল ও আত্মসম্মান সচেতন হবেন। চতুর্থে শনি রাহু থাকায় টেকনিক্যাল শিক্ষা হলে ভালো কর্মপ্রাপ্তির যোগ। দশমে মঙ্গল সক্ষেত্রী কেতু যুক্ত হওয়ায় কর্মস্থলে সহকর্মীর সঙ্গে শত্রুতার জন্য বনিবনার অভাব হতে পারে। চতুর্থ দশমে শনি মঙ্গল সমসপ্তমে থাকায় বাইক বা দ্রুত গতির যানবাহন এবং পথ দুর্ঘটনা থেকে সাবধান থাকবে। বর্তমানে শুক্রের দশা চলছে। প্রেম প্রণয় থেকে দূরে থেকে কেরিয়ারে মন দিলে সফলতা আসবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।